ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ অপুরুষ। অপুরুষে মোশাররফের বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিণী রোবেনা রেজা জুই। নাটক, বিজ্ঞাপন, সিনেমা এবং ওটিটি সব প্ল্যাটফর্মেই সমান সফল মোশাররফ করিম। ভিন্নধর্মী চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। শান্ত এক মফস্বল শহরের প্রেক্ষাপটে এগিয়ে গেছে অপুরুষের কাহিনী। অমীমাংসিত এক ধর্ষণ মামলার তদন্তে নামেন সাংবাদিক মোশাররফ করিম। সত্য প্রকাশের জন্য সব হারানোর ঝুঁকি নিতে বাধ্য হন তিনি। অপুরুষে সমাজের নানা অসঙ্গতি ও তার সমাধানের পথ দেখানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন অভিনেতা মোশাররফ করিম। উত্তেজনাকর গল্প এবং শুধু বিনোদনের জন্য না, এই গল্পটি আসলে আরও কিছু বলতে চায় আমাদের সোসাইটি সম্পর্কে, আমাদের সোসাইটির সংশোধন সম্পর্কেও কথাবার্তা বলতে চায়, এবং সেটাই আমাদের চাওয়া ছিল এবং কাজটা করে আমি হ্যাপি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। সাসপেন্স থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুই, সামিয়া অথই, মাসুম রেজা, জয় রাজ সহ অন্যান্য শিল্পীরা। খুব স্মুথলি আমরা কাজগুলো করতে পেরেছি, আর আমাদের টোটাল টিমটার মধ্যে মানে আর্টিস্ট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড টিম সবাই খুব হেল্পফুল ছিল। গল্প রিলেট করে অনেকগুলো কাহিনীকে সামঞ্জস্য করে গল্পটা তৈরি করা হয়েছে। সো এখান থেকে একটা না, অনেকগুলো মেসেজই আপনারা পাবেন। আমার জন্য ভেরি লাকি যে ভেরি ফার্স্ট টাইম আমি আমাদের ইন্ডাস্ট্রিতে লিভিং লিজেন্ড মোশাররফ করিম তার সাথে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়েছি। এ সময় অপুরুষ প্রসঙ্গে নানা তথ্য জানান নির্মাতা ও কলাকুশলীরা। 2021 সালে একটা মেয়েকে রেপ করে বাস থেকে ফেলে দিয়েছিল। এটা একটা গার্মেন্টস কর্মী ছিল টাঙ্গাইলের মধুপুরে। আর সেকেন্ড গল্পটা ছিল শ্রমিক আন্দোলন, ছিল চাপ শ্রমিকদের নিয়ে। ওই দুটো গল্পকে আমি সিনক্রোনাইজ করে এটা করছি। মানজুমা ফ্রোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।